মানে এত সুন্দর এই জায়গাটা লাগতেছে। ঝুপঝাপ ঝুপঝাপ বরফের বৃষ্টি, জানালায় দাঁড়িয়ে দেখি অপূর্ব সৃষ্টি। সফেদ মখমলে ঢাকা যেন এ বিশ্ব, মেলে ডানা শ্বেতপরি অপূর্ব এ দৃশ্য। পৃথিবী ঢেকেছে মুখ সফেদ ফেনায়, টুপটাপ ধপনি বাজিয়ে তার বিনায়। সফেদ উড়নায় মুখ ঢাকা শ্বেতপরি, পরে ঝকঝকে তকতকে সাদা শাড়ি। আর আজ সাদা শাড়ির বরফ দেখার জন্য ফাইনালি আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা করলাম। আজ 7 ডিসেম্বর। আজকের ওয়েদার বেশ ভালোই। বন্ধুরা, কাশ্মীরের ডাল লেক নূর গেস্ট হাউস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল। আর এখন ঘড়িতে বেজে প্রায় 7টা 15। আর এখন ডাল লেকের অবস্থা মানে খুবই ভয়ানক, মানে ঠান্ডা এখানে। রাতে তো -5 ডিগ্রি ছিল। আজকে আমাদের মানে আমরা গতকালকে এই শ্রীনগরের এই ডাল লেকে হোটেলে আসছি। আজকে আমাদের রুটিন অনুযায়ী সোনমার্গ যাওয়ার ডেট, অর্থাৎ আজকে আমরা এখন সোনমার্গ যাচ্ছি। আমাদের গাড়ি ডাল লেকের এই যে নূর গেস্ট হাউসের পাশেই এসে লাগবে। হোটেল থেকে বাইর হয়ে ঠিক এরকম এই যে একদম ডাল লেকটা পাশে, এই যে হোটেলের পাশে কিন্তু একদম ডাল লেক। এই যে এখানে কিন্তু এই যে শিকারা রাইড আরও ওই যে দূরে দেখা যাচ্ছে। এখন তো অনেক কুয়াশা, ঠান্ডা। এখন এখানে এই মুহূর্তে আমি বলবো যদি -1 অথবা শুধুমাত্র 1 বা 0 ডিগ্রি আছে। চেক করছিলাম রাত কিছুক্ষণ আগে, তখন ছিল -2। তো একদম ভয়ানক অবস্থা, খুবই ভয়ানক অবস্থা এই জায়গার। একদম মানে ঠান্ডায় আমরা এই যে আমাদের হাতে গ্লোভস, মানে আমাদের হাত পা জমে যাচ্ছে, এত ঠান্ডা এত ঠান্ডা। যাই হোক, আমাদের গাড়ি কিন্তু সামনে লাগা আছে। এখন আমরা যাব ওখান থেকে সোনমার্গ। সকাল সকাল বের হয়েছি, কারণ এই ডিসেম্বর মাসে আসলে কিন্তু সন্ধ্যা 5টা 25 হয়। যার কারণে এখন আপনি যদি এই সময় সিজনে আসেন তাহলে আপনাকে প্রত্যেকটা প্লেসে সকাল সকালে যাওয়া লাগবে। আর আমরা ছিলাম হলো এই যে নূর গেস্ট হাউসে, এই যে সেই নূর গেস্ট হাউস। ওই যে উপরে মোবাইল নাম্বার দেওয়া আছে নূর গেস্ট হাউস, আর তার ডিটেলস, অ্যাড্রেস, হ্যাঁ কী কী সব এখানে দেওয়া আছে দেখতে পারেন। এবং আমি আরও কার্ডটা আপনাদেরকে শেয়ার করব। আর ডাল লেকের পাশে থাকা এই হোটেলে আমার একটু বেশি ঠান্ডা লাগতেছে। এই যে আমাদের গ্রুপের সবাই এখন যাবে সোনমার্গ। আজকে আমাদের প্ল্যান হলো সোনমার্গ। আজকে ঠান্ডায় একদম বরফ জমে গেছে। এই যে এটা এখানে একটা স্কুটি রাখা আছে, এই যে এইখানে সিটের মধ্যে একদম বরফ জমে গেছে। গাড়িগুলো দেখেন, এই দেখেন একদম বরফ। हम कहां पर है, ये क्या है, किधर है हम। আর এই যে গাড়ির কাচের মধ্যে এই যে দেখেন এই যে বরফ জমে গেছে। এইখানেই যদি এই অবস্থা হয় তাহলে সোনমার্গে কি হবে, একদম বরফ জমে গেছে, বাপরে। এই যে আমাদের গাড়ি চলে আসছে। ফাইনালি সোনমার্গের উদ্দেশ্যে রওনা করলাম। আর এখন আমরা গাড়িতে, আমাদের গাড়ি এইমাত্র শ্রীনগরের ডাল লেক থেকে ছাড়লো। আর এখন প্রায় 7:30 বাজে। অনেক ঠান্ডা এইখানেই। খুব সকালে যেহেতু আমরা হোটেল থেকে বের হয়ে গেছি, এই জন্য আমরা কিন্তু হোটেলে তেমন কিছু খাইতে পারিনি, নাস্তা করতে পারিনি, কিছু করতে পারিনি। খুব সকাল সকাল, কারণ হোটেলগুলি খুলে না। তো এখন এখানে গাড়ি একটু ব্রেক দিল, এখানে আমরা নাস্তাটা করে নেব। যদিও এখানে এখন নাস্তা পাওয়া যাচ্ছে না, তো চা খাইয়েই রওনা করবো আবার। কেমন লাগছে আপনার? খুব সুন্দর, খুব মজা। হ্যাঁ, ওই সামনে বরফের পাহাড়, বিশাল পাহাড়। আসলে যার জন্য এসেছি আমরা ঘোরার জন্য, খুব কষ্ট হয়েছে আসতে, কিন্তু এখন কষ্ট সব ভুলে গেছি। আচ্ছা, এখন আর মনের ভিতরে কষ্ট, এখন আনন্দ আর আনন্দ। আপনি তো বলছিলেন যে ফ্লাইটে চলে যাবেন, এখন কি সিদ্ধান্ত? না, এখন এখানে এসে দেখতেছি আসলে মনে একটু যে বয়টা বা ইটা ছিল এখন সব ভালো হয়ে গেছে। এখন আমি সুস্থ, পুরোপুরি সুস্থ। আর এই সুন্দর পরিবেশ, পাহাড়। শীতকালে সূর্য খুব দেরিতে ওঠে। এখন কাশ্মীরে সকাল হয় 7টার সময়, আর সূর্য ডুবে 5:30টার সময়। এরই মধ্যে আমাদের এই ট্যুরটি কমপ্লিট করতে হবে। আমাদের গাড়িটি ব্রেক দিল এখন খাবার হোটেলে। চরম সুন্দর একটা জায়গা। এই নদীটার নাম হলো সিদ্ধা নদী নাকি সিন্ধু নদী মনে হয়, আমাদের বলছিল। এখানে এই পানিগুলো এত পরিষ্কার, পানিগুলো এখান থেকে এই পাশে যাচ্ছে, আর এখানে কি শব্দ হচ্ছে, কি সুন্দর লাগতেছে। খাবার হোটেলের পাশেই
খুব সুন্দর একটি সিন্ধু নদী, যার পানি খুব পরিষ্কার, এত পরিষ্কার যে আর বলার মতো না। এই নদীটির নাম হচ্ছে সিন্ধু নদী। তো এখন আমরা এই জায়গায় হোটেলে ব্রেক দিয়েছিলাম, খাওয়া আমাদের কমপ্লিট করলাম। এখানে খাওয়া হিসেবে নিয়েছিলাম হলো চাউমিন, মানে ম্যাগি নিয়েছিলাম আর একটা চা। এছাড়া এখন ভারী খাবার খেতে চাচ্ছি না। আর এখন এখান থেকে চলে যাব সোনমার্গ। আর এখন ঘড়িতে 9:15 বাজে। সকাল সকাল বেরোইছি সোনমার্গটা দেখার জন্য। দেখা যাক কী হয় সামনে, আপনারাও দেখতে থাকবেন। আর এই প্লেসটা কিন্তু খুব সুন্দর, এটা সিন্ধু নদী, খুবই সুন্দর, পাথর এবং পানি যাচ্ছে, একদম পরিষ্কার, খুবই পরিষ্কার। সকালের নাস্তা হিসাবে ম্যাগি খেয়ে ফাইনালি আবারও আমাদের গাড়ি রওনা করলো সোনমার্গের উদ্দেশ্যে। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার রাস্তা। আর এই রাস্তা ধরেই সোনমার্গ যেতে হয়। লাদাখ কাশ্মীর থেকে প্রায় 420 কিলোমিটার। কাশ্মীর থেকে লাদাখ যেতে প্রায় 12 ঘন্টার মতো সময় লাগে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। সোনমার্গ যাওয়ার পথে রাস্তার দুপাশে এরকম সৌন্দর্য সিন আপনি দেখতে পারবেন। এটা কিন্তু মিস করা যাবে না, কারণ সোনমার্গ যাওয়ার পথে 50% সৌন্দর্য কিন্তু তার এই সেই রাস্তার দুপাশে যে বরফটি দেখতে পাচ্ছেন, যা দেখতে খুবই অসাধারণ লাগছে। ডিসেম্বর মাসে সোনমার্গে অনেক স্নোফল হয়, তবে ড্রাইভার সাহেব জানালো এবছর খুব একটা স্নোফল হয়নি, তবে ডিসেম্বর মাসের শেষের দিক থেকে খুব স্নোফল হবে এখানে। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা ডিসেম্বর মাসের শেষে এতটাই স্নো হবে যে রাস্তা বরফে ঢেকে যাবে। তখন নাকি এই রাস্তায় আসতে হলে আপনাকে গাড়ি চেঞ্জ করতে হবে, মানে আপনি আসবেন আবার আপনাকে গাড়ি চেঞ্জ করে স্নো চেনওয়ালা গাড়ি নিয়ে সোনমার্গ ভ্যালিতে আসতে হবে, তখন খরচটা দ্বিগুণ হয়ে যাবে। এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। কাশ্মীর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। কাশ্মীরের প্রায় শেষ আর লাদাখ শুরুর আগে সোনমার্গ। লাদাখ এখান থেকে 25 কিলোমিটার দূরে। ফাইনালি আমরা এখন সোনমার্গের মধ্যে প্রবেশ করলাম। সোনমার্গ যে বাউন্ডারি এরিয়াটা, তার মধ্যে কিন্তু প্রবেশ করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে যেয়ে নামবো, তারপরে কোথায় যাওয়া যায় সেটা আমরা দেখব। ফাইনালে আমরা সোনমার্গ পৌঁছে গেলাম। আর এটা হলো সোনমার্গে, যে এখানে এই স্ট্যান্ডে আমাদের গাড়িটা ব্রেক করলো। আর সোনমার্গের বর্তমান অবস্থা হচ্ছে, এখানে স্নো হয়েছে আজকে ডিসেম্বরের 6 তারিখ। আর এখানে স্নো হয়েছে, তবে বেশ ভালো একটা পরিবেশ আছে, ওয়েদার আছে, রোদ আছে। এখন এই পরিবেশে আমরা মানে যে থাজিওয়ার গ্লাসেস আর বাজরাঙ্গি ভাইজান 6টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলি ভিজিট করার চেষ্টা করব ঘোড়াতেই। ঘোড়াওয়ালা আমাদের ঘোড়াওয়ালার সাথে কথা বললাম, উনি একটা কথা বললো যে 1600 লাগবে। তো আমরা এখন তার সাথে বার্গেনিং শুরু করে এই সবাই ওই পয়েন্টের দিকে ভিজিট করব। সোনমার্গের ভিউ যদি আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখেন, এই যে দেখেন সোনমার্গের ভিউ, এই যে সোনমার্গের ভিউ। এখন মোটামুটি এই হচ্ছে অবস্থা। মে মাসে আমি আসছিলাম, তো এর থেকে আমি আরও বেশি মানে বরফ পাইছিলাম। এই যে দেখেন এখন ওই যে উপরের যে পাহাড়গুলা, সেখানে কিন্তু আগে অনেক বরফ ছিল, সাদা বরফ, কিন্তু এখন ওখানে বরফ নেই, মানে এখন স্নো শুরু হয়েছে। আশা করি জানুয়ারি মাসে এখানে চরম স্নো পাওয়া যাবে, মানে তবে এখনও কিন্তু বরফ। এই যে দেখেন সবাই বরফের মধ্যে হাঁটতেছে। তো এটাই হলো সোনমার্গের এখানকার অবস্থা। এখন আমরা যাব, এই কারণে, এই ওয়েদারের কারণে কিন্তু আমরা এখন ওই থাজিওয়ার গ্লাসেস বা বাজরাঙ্গি ভাইজান ওই পয়েন্টগুলো ভিজিট করতে পারবো আশা করি। কারণ রোদ আসে, এই পরিবেশে কিন্তু ভিজিট করা একটা সুন্দর মানে সময় আর কি, পারফেক্ট সময়। वो आधे लोग चले गए, उनको बुलाओ ना, फिर करो डिसाइड। बोलो ऐसे ही घूमने नहीं जाने, पता नहीं आप कहाँ चला जाओ। এই वो ऊपर रोड पे आधे लोग चले गए, उनको बुलाओ नहीं। এ ভাই, এদিকে তো এভাবে বাউন্ডারি দেওয়া, বাউন্ডারির দিকে যাওয়া এলাও না। যাবো আমরা, ওই যে ঘোরা থাজিওয়ার ক্লাসে যাবেন। কত করেছে? চাইছে ও 1600, কিন্তু ওটা বার্গেনিং হবে। না গেলে পয়েন্ট মিস, মেন পয়েন্ট তো ওইদিকে। কিন্তু আভি না থোড়ি বাত মে না একটু গেলে এই ভাড়া করেন, ভাড়াটা করে দেন। এখনই যাওয়া লাগবে। এই দাদা, সোনমার্গের ভিউ হচ্ছে এটা। এই দাদা, এই क्या है, कहां है?
ওই যে উপরে আবার চাঁদ উঠেছে, কি একটা অবস্থা। আজকে ভালোই রোদ আছে, এই রোদের কারণে আমরা প্রত্যেকটা প্লেস ভিজিট করতে পারবো আশা করি ইনশাল্লাহ। ভাই একা চলেগা? আচ্ছা, তো আমরা ঘোরা নিলাম। ভাই ইধার আইয়ে ভাই। ঠান্ডার কারণে আমার গোপ্রোটা অন হচ্ছে না, এই কারণে ব্যাটারিটার মনে হয় সমস্যা। এই ঘোড়া নিয়ে আমরা এখন সোনমার্গের মেন পয়েন্ট থেকে থাজিওয়ার গ্লাসেস যাচ্ছি। এই ঘোড়াটা আমার সাথে বেশ পাগলামি করতেছে, কখনো ডাইনে ভাই ভাই এই ঘোড়াটারে পানি কেন দিলেন না ভাই? পানি খাওয়ার জন্য ডাইনে বায়ে যায়। হ্যাঁ ও মাই, अरे पानी जब पीना ही था पहले क्यों नहीं पीना? अरे इधर क्यों आया इधर? अरे इधर स्लिप खाएगा रे घोड़ा। चलिए अरे बर्फ खा ले। আরে আমার গোপ্রোর ব্যাটারি তখন লাগানোর জন্য হেল্প চাইলাম, কেউ লাগাইছিল না, আর যে লাগাইছে এখন ক্যামেরা অন হয় না। মোবাইল দিয়ে হচ্ছে, পাবেন অবশ্যই। ভিডিও করতেছি কিনা সেটার জন্য। भाई हमारे भाई मुझे उतरने दीजिएगा, मेरा कैमरा का बैटरी जो ना चेंज करना है। उतरना है और सब उतर गए, उतरना है ना सब कैमरा। এখন আমরা ঘোড়াতে করে চড়ে যে 6টা পয়েন্ট ভিজিট করার কথা বলে এই ঘোড়াটা ভাড়া করছিলাম, এটা প্রথম পয়েন্ট, এটা হলো গ্লেসার্স। এখানে শুধু বরফ আর বরফ। মানে এত সুন্দর এই জায়গাটা লাগতেছে, কেমন লাগতেছে ভাই বলেন? আমার অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমরা খুশি কাশ্মীর ট্যুরে আসছি, আমাদের সবকিছু টাকা উঠিল এখানে এসে সোনমার্গ। এখন আরো কিছু বাকি, আমরা এখন সোনমার্গ আছি 21 জন টিম নিয়ে বাংলাদেশ থেকে। কেমন আত্মহারা হয়ে গেছি খুশিতে, সেটা আপনারা না দেখলে বোঝার মতন কিছু নাই রে, নাই রে, নাই। এইসব না বুঝলে কিছু করার নাই রে, আমরা সবাই একসাথে ঘুরবো রে। সবার ঘোড়া একদিকে যায়, আমার ঘোড়া আরেক দিকে যায়। আমার ঘোড়া খালি পানি খুঁজে, পানি খুঁজতে খুঁজতে আমার সাইডে নিয়ে চলে যাচ্ছে। আমাদেরটা পানি খুঁজতেছে, ঘোড়া যায় অন্যদিকে আর আমাদের ঘোড়া যায় একদিকে। এর আগে পেহেলগামে আমার ফালাই দিছিল, পায়ে ব্যথা পাইছিলাম। হ্যাঁ, আর ওই যে একজন লেডিস গেছিল, ওরা তো পুরাই ফালাই দিয়েছে, কাদাতে একদম পুরা মুক্তিযোদ্ধা দেখা যাচ্ছিল। পেহেলওয়ান পাথর, এই জায়গার নামটা হচ্ছে পেহেলওয়ান পাথর। অনেক মানে ডেঞ্জারাস রাস্তা দিয়ে নিয়ে আসছে ভাইটা। আমার ঘোড়াটা ধরে আমাকে নিয়ে আসছে। আমি বলছি যে আমি মানে যাব না, আমাকে নামাই দেন, আমি হাইটেই যাই, টাকা নিয়ে নেন সম্পূর্ণটা, আমি হাইটেই যাই। কিন্তু উনি ধরে আনছে, কারণ আমার পিছনে ব্যাগ আছে, কিছু ক্যামেরা আছে, ল্যাপটপ আছে, আমি রিস্ক নিতে যাচ্ছিলাম না, কিন্তু চরম ভয় পাইছিলাম। মানে পালপিটেশন আমার বাড়িয়ে গেছিল, মানে একদম পাহাড় এইভাবে নিচা, উনি নিজে ধরে নিয়ে আসছে আমার ঘোড়াটাকে, উনি ধরে নিয়ে আসছে। আমার ঘোড়ার পায়ে দিয়ে একটু রক্ত বেরোচ্ছে, যেটা দেখে আমার ভালো লাগতেছে না। আমি ভাবছি যে আমি হাইটেই যাবো। ঘোড়াওয়ালার সাথে দাম দর করতে করতে লাস্টে 600 টাকায় রাজি করাই। তারপর আমাদের সাথে ঘোড়াওয়ালা মেন কাহিনী শুরু করে। তারা বলেছিল 6টা প্লেস ভিজিট করাবে, তারপর তারা একটা প্লেস ভিজিট করেই বলে যে ট্যাক্সি স্ট্যান্ডে ফেরত যাওয়ার জন্য। সেখানে আমাদের সাথে কিছুটা তাদের সাথে দ্বন্দ্ব হয়, তর্ক বিতর্ক হয়। তারপর তারা আমাদেরকে বাকি প্লেসগুলি দেখাতে সক্ষম হয়। কাশ্মীরে স্ক্যাম এটা প্রথম নয়, এখানে প্রায় স্ক্যাম হয়ে থাকে।
প্রত্যেকটা প্লেস আমাদের প্রায় 2-3টা প্লেস দেখা শেষ, 4টা প্লেস দেখা শেষ। আর একটা প্লেস দেখে আমরা স্ট্যান্ডে চলে যাবো। স্ট্যান্ডে যাই হয়তো কিছু খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা মানে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা করব। সোনমার্গের আগে এই পয়েন্টে আমি আসি নাই, এবার এসে আমার সত্যি খুব ভালো লাগছে। অসাধারণ প্লেস, সত্যি খুব মানে খুবই ভালো লাগছে। আগে আসি আমি, আগের বারে এসে আমি ঘোরাও নেই, এইদিকেই আসিনি। সোনমার্গে এই পয়েন্ট না আসলে আসলে সোনমার্গ মিস হয়ে যাবে, অনেক কিছু দেখা যাবে না। এই প্লেসটাতে আমি খুবই ভয় পেয়েছিলাম। দেখেন কত নিচে, এখান থেকে একদম অনেক নিচে। এই দেখেন ঘোড়া এখানে, রাস্তাটা এখানে নিচে। বাপরে বাপ, পাহাড় পুরা, রাস্তাও পিছলা। বডি পিছে ভাইয়া না? ঘোড়ার মালিক আমার ঘোড়াটি ধরে রেখেছিল। এখান থেকে নামে চলে যাই বাবা, শখ মিটে গেছে ঘোড়ায়, আর চলবো না, এটা রিক্স অনেক। আস্তে বাঁচকে ভাই, ভাই মেরে ও ভাই। यहाँ पे सर ऐलान जंग धर्मेंद्र की पिक्चर, ধর্মেন্দ্র, ওকে ওকে ওকে। ऐलान जंग धर्मेंद्र की पिक्चर। ঘোড়ার মালিক আমাকে বলছিল এই প্লেসের নামগুলো। দেখেন পিছনে কত পাহাড়, তা বরফের পা পিছলাইলি, ঘোড়ার পা পিছলাইলি কিন্তু ডেঞ্জারাস। আমি মনে মনে বলছি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো। এক তো পাহাড়, পাহাড়ের উপর আবার বরফ, যদি কোনো রকম ঘোড়া স্লিপ খায় তাহলে আমার সমস্ত গ্যাজেট ভেঙে যাবে। সোনমার্গে আসলে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ঘোড়া নিতে পারেন, তবে অবশ্য আপনারা যদি ট্রেকিং করে পায়ে হেঁটে আসেন তাহলে আরও ভালো হবে। পায়ে হেঁটে যদি আপনারা আসেন তাহলে নিজের ইচ্ছা মতো অনেক সময় স্পেন্ড করতে পারবেন এবং অনেক দৃশ্য দেখতে পারবেন। ঘোড়াতে আমরা আসার কারণে আমরা অনেক দৃশ্য দেখতে পারিনি, কারণ ঘোড়াওয়ালা কখন তার স্ট্যান্ডে ফিরবে, কখন তার টাকাটি নিবে, এই চিন্তায় সে ছিল। ওই উপর দিয়ে আমরা আসছি, কিন্তু আমরা যে প্লেস মিস করছিলাম সেটা তার মাথায় কোনো চিন্তাই ছিল না। এজন্য আমি বলবো আপনারা ঘোড়া নিতেও পারেন, তবে ঘোড়া ছাড়া আসলেই বেশি ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই। তবে ডিসেম্বর মাসে আরও বরফ পাওয়ার কথা ছিল, কিন্তু এবছর খুব একটা স্নো হয়নি। ঘোড়া ঠিক করার সময় আমাদের বলেছিল আমাদের 6টা প্লেস ভিজিট করাবে, কিন্তু ঘোড়া ঠিক করার পর কয়টা প্লেস ভিজিট করিয়েছে এখনও আমার মনে আসছে না। আমার ঘোড়ার সাথে যিনি ছিল উনি আমাকে জানালো আপনারা মাত্র 600 টাকায় ঘোড়া ঠিক করেছেন, যার কারণে আপনাদের প্রত্যেকটি প্লেস দেখানো হচ্ছে না। যদি আপনারা সরকারি রেট দিতেন কমসে কম 1200, তাহলে প্রত্যেকটি প্লেস দেখানো হতো। ঘোড়াওয়ালা আমাকে জানালো যে এই ঘোড়ার পিছে খরচ নাকি প্রায় 700 রুপি আছে, সেখানে আপনারা দিচ্ছেন মাত্র 600। হ্যাঁ ভাই, কি যাই হোক, 600 টাকার মধ্যে যতটুকু দেখলাম তাও অনেক। এর আগে মে মাসে আমি যখন আসছিলাম তখন সোনমার্গটা দেখতে পারিনি, কিন্তু এবার অনেক কিছু দেখলাম। যারা কাশ্মীর আসবেন তারা অবশ্যই সোনমার্গটা যেন কোনোভাবে মিস না করেন, কারণ এই সোনমার্গ দেখতে কিন্তু খুবই সুন্দর। এই ছিল আমাদের সোনমার্গ ট্যুর। ঘোড়া থেকে নামলাম, নামে ঘোড়ার টাকা দিলাম এবং জুতার টাকা নিলাম। জুতা ভাড়া করলাম 100 টাকা করে, ঘোড়া 600 টাকা করে ভাড়া করছি। এই ছিল আমাদের সোনমার্গ ট্যুর। এখন আমরা সবাই ট্যুর মানে আমাদের যে 5টা পয়েন্ট সেটা ভিজিট করে এই ট্যাক্সি স্ট্যান্ডে আসছি। এখন এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব সামনের দিকে, ওইদিকে চলে যাব। তারপরে ওখান থেকে আমরা মানে যাওয়ার সময় কিছু খাবো, কারণ অনেক খিদা লেগেছে। তারপর ওখান থেকে আমরা শ্রীনগর চলে যাব হোটেলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।